Bismillahirrahmanirrahim. Dear students, today I will discuss how to make WS questions. এটি ডিগ্রি এবং অনার্সের কম্পালসারি ইংলিশে প্রয়োজন হয় খুব। তো এই WS কোয়েশন তৈরি করার ক্ষেত্রে আগে আমাদেরকে কিছু WS কোয়েশনের অর্থ কী এবং সেইগুলি কীভাবে ব্যবহার সেটা জানতে হবে। প্রথমে দিচ্ছি আমি হু কে। হু থাকলে কোনো ব্যক্তির পরিবর্তে হু বসে, ব্যক্তি দিয়ে প্রশ্ন করতে হবে। তারপরে দেখো হুর অবজেক্ট ফর্ম হচ্ছে হোম অর্থ কাকে বা কাদেরকে, এটিও কোনো ব্যক্তির পরিবর্তে বসে। তারপরে হুস অর্থ কার, এটিও ব্যক্তির পরিবর্তে বসে। হুইচ কোনটি, এটি বস্তু দিয়ে প্রশ্ন করলে হুইচ বসে। হোয়াট অর্থ কি বস্তু। হোয়ার কোথায়, এটি স্থান, কোনো স্থানকে প্রশ্ন করলে হোয়ার দিয়ে করতে হবে। হোয়েন কখন, সময় জাতীয় কোনো কিছু থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াই কেন, কারণ, কোনো কারণ বোঝালে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ কেমন অথবা কিভাবে। হাউ লং কতক্ষণ, কত দৈর্ঘ্য ইত্যাদি প্রশ্ন করলে, কতক্ষণ বা কত দৈর্ঘ্য প্রশ্ন করলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ ফাস্ট কত দ্রুত। হাউ মেনি কতগুলো, এটি হচ্ছে সংখ্যা বোঝায়। আর হাউ মাছ কতটুকু, এটি হচ্ছে পরিমাণ বোঝায়। সো তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশন করতে হলে এই ডাব্লিউএস কোয়েশনের অর্থগুলি জানতে হবে। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছ। এবার আমরা কিছু রুলসে যাব যে কীভাবে আমরা ডাব্লিউএস কোয়েশন করব। দেখো রুলস 1, সেখানে লেখা আছে আন্ডারলাইনটি সাবজেক্টের নিচে হলে। আমরা জানি ডাব্লিউএস কোয়েশন করার ক্ষেত্রে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে সেই ওয়ার্ড অনুযায়ী ডাব্লিউএস কোয়েশন করতে হয়। যদি এই আন্ডারলাইনটি কোনো সাবজেক্টের নিচে হয় এবং সাবজেক্টটি ব্যক্তি হলে হু আর বস্তু হলে হট দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন রহিম ইজ এ ফার্মার, আমরা জানি যে রহিম এই বাক্যের সাবজেক্ট এবং এটা একটি ব্যক্তি, এই জন্য এটাকে ডাব্লিউএস কোয়েশন করেছি আমরা হু দিয়ে। দ্য সান গিভস আস লাইট, তোমরা দেখো সান এখানে বস্তু, আর যেহেতু বস্তুর নিচে আন্ডারলাইন এবং এটি বাক্যের সাবজেক্ট, এই জন্য এটা হোয়াট দিয়ে প্রশ্ন করেছি। এছাড়া যদি সাবজেক্ট ছাড়া যদি অন্য কোথাও আন্ডারলাইন থাকে তাহলে আমাদেরকে একটু ভিন্ন রকমভাবে ডাব্লিউএস কোয়েশন করতে হবে। যেমন দেখো আন্ডারলাইন ওয়ার্ডটি সাবজেক্ট ছাড়া অন্য কোন ওয়ার্ড হলে নিচের নিয়মে ডাব্লিউএস কোয়েশন করতে হবে। যেমন নিচের নিয়ম কি, স্ট্রাকচারটি দেখো WH ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন ইত্যাদি। তারপরে যেমন আন্ডারলাইন ওয়ার্ডটি অক্সিলারি ভার্ব আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো ব্যক্তি হলে হোম দিয়ে প্রশ্ন করতে হবে। যদি আন্ডারলাইন ওয়ার্ডটি সাবজেক্ট না থেকে অন্য কোথাও থাকে, যেমন অবজেক্টের জায়গা যদি থাকে আর সেটা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে আমরা হোম দিয়ে প্রশ্ন করব। যেমন দেখো প্রথম হচ্ছে হোম, তাহলে ডাব্লিউএস কোয়েশন স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব হেল্পিং, তারপরে হচ্ছে বাকি অংশ এক্সটেনশন ইন দ্য কিচেন। তাহলে হি ইজ মাদার যেহেতু একটা ব্যক্তি, এই জন্য আমাকে হোম দিয়ে প্রশ্ন হচ্ছে হোম ইজ হি হেল্পিং ইন কিচেন। তারপরে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো সময় হলে হুয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন শি হ্যাজ ভিজিটেড দ্য সামার, সে সামার গ্রীষ্মকালে গ্রামটি ভ্রমণ করেছে। আচ্ছা, এবার যেহেতু আন্ডারলাইন সামারের নিচে এটি একটি স্থান বলেছে, তাই আমাকে ডাব্লিউএস কোয়েশন করতে হয়েছে। দেখো যে হোয়েন হ্যাজ শি ভিজিটেড, এই দেখো যেহেতু স্থানের নিচে হয়েছে এই জন্য আমি হোয়েন দিয়ে প্রশ্ন করেছি। ওকে, তারপরে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো স্থানের নিচে হলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। ইন দ্য সামার সময়, এই জন্য হোয়েন দিয়ে প্রশ্ন করছি। গুড। এবার দেখো আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো স্থানের নিচে হলে আমাকে কী করতে হবে, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। এই দেখো লেখা আছে আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো স্থানের নিচে হলে আমাকে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়ার, যেমন তোমরা দেখো যে দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য প্যাডি ফিল্ড, এই যে প্যাডি ফিল্ড এটি একটি স্থান আমি জানি, আর এই স্থানের জন্য আমি প্রশ্ন করেছি কি দিয়ে, হোয়ার দিয়ে। সো যে হোয়ার আর দ্য ফার্মার্স
ওয়ার্কিং, হোয়ার আর দ্য ফার্মার্স ওয়ার্কিং। তোমরা এভাবে করলে আশা করি যে ডাব্লিউএস কোয়েশ্চেন ভুল হবে না। তারপরে তোমরা 6 নম্বরে আসো। দেখো নাম্বার সিক্স দেখো, এই যে নাম্বার 6, আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো কারণ বোঝালে, যেমন ফর, বিকজ, টু প্লাস, ভার্ব ওয়ান ইত্যাদির নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হয় দিয়ে প্রশ্ন করতে হবে। আন্ডারলাইনটি যদি কোনো কারণ বোঝায়, রিজন বোঝায়, আর সেটি যদি তোমার সাধারণত ফর, বিকজ, টু প্লাস, ভার্ব ওয়ান ইত্যাদি নিচে থাকলে সেটি হয় দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন তোমরা দেখো, হি কুড নট গো টু স্কুল ফর ইলনেস, এই যে ফর ইলনেস, ফরের নিচে আছে এবং এটার কারণ বোঝাচ্ছে, রিজন বোঝাইছে, এই জন্য আমরা কী দিয়ে প্রশ্ন করেছি, হয় দিয়ে প্রশ্ন করেছি। ওকে, তারপরে দেখো 7 নাম্বার 7, আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো অবস্থা বা কন্ডিশন যদি বোঝায়, আন্ডারলাইন ওয়ার্ডটি কোনো অবস্থা বা কন্ডিশন বোঝালে, বুঝিয়ে থাকলে, অথবা কোনো অ্যাডভার্বের নিচে থাকলে, আমরা জানি এলয় যুক্ত ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে, বা কীভাবে বা কখন, কীভাবে, কোথায় ইত্যাদি যখন ভার্ব দিয়ে বোঝানো হয়, ভার্ব কখন কোথায় কীভাবে কাজ করে যে ওয়ার্ড দিয়ে বোঝায় এটাকে অ্যাডভার্ব বলে। সো এরকম যদি থাকে তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন দেখো তোমরা, হি ইজ ফাইন টুডে, তো এখানে এই যে ফাইনের নিচে আন্ডারলাইন আছে, তার কন্ডিশন বলছে আছে কেমন আছে বুঝাইছে, এই জন্য আমরা কি করেছি যে হাউ দিয়ে প্রশ্ন, হাউ ইজ হি ফাইন, হাউ ইজ হি টুডে, আজকে সে কেমন আছে, তার অবস্থা বা কন্ডিশন কন্ডিশনের উপর প্রশ্ন করা হয়েছে, এই জন্য হাউ দিয়ে করেছি। তারপরে দেখো তোমরা, দে আর প্লেয়িং ভেরি নাইসলি, যে তারা ভেরি নাইসলি, অ্যালোযুক্ত ওয়ার্ড আছে, এটাকে অ্যাডভার্ব, ভেরি নাইসলি খুবই সুন্দরভাবে যে তারা খেলছে, তো বোঝাইছে তারা কেমনভাবে খেলছে, তো কেমনভাবে বোঝাইছে, এই জন্য আমরা কী করেছি যে হাউ দিয়ে প্রশ্ন করেছি। আশা করি বুঝতে পেরেছ যে হাউ থাকলে হাউ কখন হবে। তারপরে দেখো, চেঞ্জ অফ পার্সন, ডাব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিছু পার্সনে পরিবর্তন করতে হয়। যেমন আই অথবা উই থাকলে ইউ হয়ে যাবে, মি বা আস থাকলে ইউ হবে, মাই বা আওয়ার থাকলে ইউর হবে। যেমন আই হ্যাভ বট ইট ফ্রম বুক ফেয়ার, যে হোয়ার হ্যাভ ইউ বট ইট ফ্রম, যে আইটা ইউ হয়ে গেছে। তারপর হচ্ছে আওয়ার স্কুল ইজ ফেমাস ফর ডিসিপ্লিন, হোয়াই ইজ ইউর স্কুল ফেমাস ফর, যে আওয়ার আছে, হ্যাঁ, আওয়ারটা পরিবর্তন করে আমরা কী করেছি, ইউর করেছি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো, অক্সিলারি ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসাতে হবে। ওই জায়গায় ডাব্লিউএস কোয়েশ্চেনের স্ট্রাকচার লিখে দিয়েছিলাম তোমাদের, এই যে একটা স্ট্রাকচার দেখো, এই যে স্ট্রাকচার দেখো, ডাব্লিউএস কোয়েশ্চেন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। এখন এই যে অক্সিলারি ভার্ব, আমরা যে অক্সিলারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, ইত্যাদি অক্সিলারি ভার্ব। এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, কি লিখব, অক্সিলারি ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসবে। ভার্বটি প্রেজেন্ট ফর্ম হলে এবং ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ হবে। ডাজ বসালে ভার্ব থেকে এস বেস উঠে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা স্ট্রাকচার লিখে দেখো, স্ট্রাকচারটি দেখো, যে ডাব্লিউ-এইচ ওয়ার্ড প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন শি লিভস ইন লন্ডন, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা, আর লন্ডন এসে আন্ডারলাইন, স্থানের নিচে হোয়ার দিয়ে প্রশ্ন করেছি, আর ভার্বের সাথে যেহেতু এস বিএস আছে এই জন্য আমি কি ডাজ ব্যবহার করছি। তাহলে হোয়ার ডাজ শি লিভ ইন নাও। ওকে, তারপরে দেখো পরের সেন্টেন্সটা, ভার্ব পাস্ট ফর্মে থাকলে ডিড বসবে, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন ডাব্লিউ-এইচ ওয়ার্ড, তারপর হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া উচিত ছিল। ওকে, তোমরা একটু ওয়েট করে, আমি একটা এক্সাম্পল দেখছি। হ্যাঁ, হি ফাউন্ড ইট ইন দ্য গার্ডেন। আমরা দেখো এখানে ফাউন্ড হচ্ছে পাস্ট ফর্ম এবং অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমরা কী ব্যবহার করছি, এখানে ডিড ব্যবহার করেছি। যেমন হোয়ার ডিড হি ফাইন্ড, দেখো ফাউন্ড পাস্ট ফর্ম, যখন ডিড বসালাম তখন কি হলো, এই ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল ফাইন্ড হয়ে গেল। আমরা জানি ডিড হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হি ফাউন্ড ইট ইন দ্য গার্ডেন, হোয়ার ডিড হি ফাউন্ড ইট। আশা করি তোমরা ডাব্লিউএস কোয়েশ্চেন
বুঝতে পেরেছো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন করার সমস্যা সমাধান হয়ে যাবে। আর তোমরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করো না। আজকে এটুকুই, গুড বাই।